নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি দুটো মাছের রেসিপি। প্রথমে বানাবো পমফ্রেট মশলা। তার জন্য পমফ্রেট মাঝখান থেকে একটু চিড়ে নিতে হবে পেটের কাছ থেকে। নুন, লেবুর রস আর সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মাছে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। এবার একটা মশলা তৈরি করছি। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর গরম জলে ভেজানো 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা গোলমরিচ। মশলাটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি, আর এই মশলাটা মাছের গায়ে আবার মাখিয়ে নেব। তো প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম। এইবার এই পেস্ট মশলাটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব। এর সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। আর এখানে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নেব, আর একটু সাদা তেল মাখিয়ে নিলাম মাছের গায়ে। এবার ফ্রাই প্যান গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে যাবার পর মাছগুলো সাজিয়ে দিলাম। ফ্লেমটা একটু লো করে নিয়ে মাছটা একটু ভেজে নিতে হবে, দু পিঠটা। খুব বেশি যেন ফ্লেমটা না থাকে, তাহলে মশলাটা পুড়ে যাবে। তো দু পিঠটা একটু হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই মাছের রান্না হতে বেশি সময় লাগে না। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম বাকি ম্যারিনেশনের মশলাটা, একটু নারকেল কোড়া দিয়ে কষে নিচ্ছি। আর টমেটোর পেস্টটাও দিয়ে দেবো কষে নেওয়ার পর। সামান্য জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর একটু ভিনিগার। যেহেতু মাছের গায়ে লেবুর রস মাখানো ছিল, তখন ভিনিগারটা দিইনি, আমি পরে ভিনিগারটা দিলাম। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম লো ফ্লেম করে। তেলটা ছেড়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে মশলাটার সাথে একটু মাখিয়ে নেব। দুদিকে ভালো করে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিলাম। একটু মশলার সাথে এবার রান্নাটা করব। 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্নাটা করলেই হবে। তো আমি জল ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু জলের ছিটে দিতে পারেন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। শেয়ার করছি ওলকপি দিয়ে মাছের রসা। মাছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ওলকপির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লম্বার দিক থেকে স্লাইস করে কেটে নেব, আর একটু ভাপিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। মাছটা ভালো করে ভেজে নিচ্ছি, একই সাথে ওলকপিটাও দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এবার তেলের মধ্যে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বাটিতে জলের মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো গুলে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষে নিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর ছোটো 1 চামচ আদা রসুন বাটা আছে। মশলা ভালো করে কষে নিলাম, টমেটোর পেস্ট দিয়ে কষে নিচ্ছি। এবার ভাজা ওলকপিটা দিয়ে দিলাম, জল দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, আর জিরা, লঙ্কা, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা দিয়ে একটু রসা রসা করে নামিয়ে নেব। আবার অন্য ভিডিও নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।